कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। কালকে আমরা যে শ্লোকটা করছিলাম সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 20 নম্বর শ্লোক। তো সেই শ্লোকটা আমাদের অনেকেরই একটু অসুবিধা হয়েছে কালকে, কারণ আমি ভালো করে বোঝাতে পারিনি। অর্ঘ্যবাবা, তোমার কি প্রশ্ন ছিল কালকে? হ্যাঁ, জয় গুরুদেব। শ্লোকটা ভালো করে বুঝতে পারি না, আর ওই শ্লোকটা মানে ব্যবহারিক, মানে আমাদের দৈনন্দিন জীবনে কি করে হ্যাঁ, ইয়ে করবো তেমন বুঝতে পারছিলাম না। বাহ, ভেরি গুড। দৈনন্দিন জীবনের যে ব্যবহার, সেটা তো প্রথমেই ওই জন্য আমি বলেছিলাম একটা কথা, যে যদিও কথাটা বড্ড উম, সোজাসুজি বলা যাক আজকে। প্রথমে শ্লোকটা আরেকবার পড়ি, পড়ে परस्तस्मात्तु भावन्यो व्यक्तव्यक्तात् सनातनः यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। परस्तस्मात्तु भावन्यो व्यक्तव्यक्तात् सनातनः यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। বঙ্গানুবাদটা এরকম: কিন্তু তু সেই অব্যক্তের অতীত, অনাদি, সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত, দুটো অব্যক্তির কথা এখানে আছে। ভাবরূপ যে অব্যক্ত ঈশ্বর, সমস্ত প্রাণীর নাশ হলেও তার বিনাশ নেই। আমি যেটা বোঝাতে পারিনি সেটা হলো গিয়ে, আমরা পূর্বকৃত যে শ্লোকগুলোতে পড়ছিলাম, সেখানে ভগবান জগতের বর্ণনা করেছেন, অনিত্য জগতের বর্ণনা সেখানে ভগবান করেছেন। তার অনিত্যতাকে তিনি দেখিয়েছেন। অনিত্য মানে
যা চিরস্থায়ী নয়, যা থেকে যাবে এরকম নয়। এমন বিষয়, এমন বস্তু যেটা থাকবে না, যেটা সৃষ্টি হচ্ছে আবার তার ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হতে হতে এক সময় লয় হয়ে যাচ্ছে। লয় মানে আমি দেখতে পাচ্ছি না, একটা জিনিস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, তারপর আবার যখন সেটাকে আমরা তখন তার জন্ম বলছি। কোন একটা বিষয় জন্ম হলো, সেটা বেশ কিছুদিন রইলো, তারপর আবার সেটা তার নিজের যে তত্ত্ব দিয়ে যেগুলো তৈরি হয়, সেটাতে সে সেই তত্ত্বে সে চলে গেল। পঞ্চভৌতিক তত্ত্ব দিয়ে এই সমস্ত জড় জাগতিক বিষয়গুলো তৈরি। তাই একটা রূপ হয়, যখন সেই রূপটা প্রকট হয় তখন সেটাকে বলা হয় সেই বিষয়টার জন্ম। জন্ম হলো, এটা একটা রূপ প্রকট হলো। সেটা কিছুদিন রইলো, আস্তে আস্তে তার ক্ষয়প্রাপ্ত হলো, দিয়ে সে আবার যখন তার রূপটা বিলীন হয়ে যায়, রূপটা যখন আর থাকে না, তখন আমরা সেটাকে তার লয় বলি, তার চিরকালের ক্ষয় বলে দিই, বা আমরা মৃত্যু বলি। যেখানে প্রাণের স্পন্দন থাকে, সেই প্রাণ যখন শরীর ছেড়ে চলে যায় বলি মৃত্যু। বস্তুত আর রূপটা আর রইল না। যে ঘটাকাশের কথা তোমাদের কালকে বলছিলাম, একটা ঘট আছে, ঘটে একটু জল আছে, ওপরে যদি তুমি সামনে কোথাও রেখে দাও, তো ওপর থেকে যে আকাশের প্রতিবিম্ব পড়ে, তো সেটাকে বলে ঘটের আকাশ, ঘটাকাশ। এবার ঘট ভেঙে গেল, তাহলে ঘটের মধ্যে যে আকাশটা দেখা যাচ্ছিল সে কোথায়? সে মূল আকাশ তত্ত্বে বিলীন হয়েছে। তো ভগবান এতদিন সেই অনিত্য জগতের বর্ণনা করছিলেন। তাহলে যেটা বিলীন হয়ে যাচ্ছে, যেটা জন্মাচ্ছে, এবং জন্মের সাথে সাথে সে বিলীন বলো, তার রূপের ক্ষয় বলো, চিরক্ষয় বলো, বা মৃত্যু বলো, সেই দিকে সে এগিয়ে যাচ্ছে, তাই না? এই জগতের সবকিছু, যাই এই জগতের সৃষ্টি হচ্ছে, এই সৃষ্ট যে কোনো বস্তু, সৃষ্ট মানে রূপ নিচ্ছে, পঞ্চতত্ত্ব যাই রূপ নিচ্ছে, সেই রূপগুলো কিন্তু সব সময় থেকে যাচ্ছে না এক রূপ হয়ে। একই রূপ তার থাকছে না, তাই না? দেখো, থাকছে কি? খুব হাজার চেষ্টা করলেও কিছুদিন থাকে, কিন্তু তারপরেও আর স্বাভাবিক কারণেই সে আবার তার যে তত্ত্বে তৈরি হয়েছিল, সেই পঞ্চতত্ত্বে সে আস্তে আস্তে নিজের নিজের তত্ত্বে আবার ফিরে যায়। এটাকেই আমরা মৃত্যু বলি। সে আবার নিজের নিজের তত্ত্বে ফিরে যায়। ঠিক আছে, আগে প্রশ্ন নিয়ে নি। হ্যাঁ, বলো। জয়গুরু রাধেশ্যাম। হুম। মানে নিজ নিজ তত্ত্বে ফিরে গেল, কিন্তু তার রূপটা বদলে গেল, কিন্তু তার অস্তিত্বটা তো রইলো, একটা তো অস্তিত্ব রইলো। হ্যাঁ, বাহ,
সুন্দর এটা ধরেছ। হ্যাঁ, ওইটা আমি বলছিলাম আর কি, হ্যাঁ, তো এই যে এই প্রথমটা তাহলে বোঝা গেল যে রূপ রইল না, রূপ যে তত্ত্বতে তৈরি হয়েছিল সেই তত্ত্বে রূপ রূপ বিলীন হয়ে গেল। রূপ যে বস্তুগুলো দিয়ে তৈরি হয়েছিল, যে তত্ত্ব দিয়ে তৈরি হয়েছিল, তারা প্রত্যেকে নিজের নিজের তত্ত্বে আবার ফিরে গেল। তাহলে প্রথমে এইটা বোঝা দরকার যে আমরা যা পাই, আমরা যা পাওয়ার চেষ্টা করি, বা যেটা পেলে আমরা ভাবি যে আমরা পেয়েছি কোন একটা বিষয়, বস্তু, তাহলে এই যে তত্ত্বের সংজ্ঞা থেকে কি বোঝা যায়, বা এটা বোঝা যায়, বা এটার সিদ্ধান্তে আসা যায় যে আমরা যেটা ভাবছি, যেটা পেয়েছি, সেই বস্তুটা আদৌ আমরা পাইনি। কারণ সেটা একটা রূপ মাত্র কিছু তত্ত্বের, সেই তত্ত্ব এক সময় না এক সময় তার নিজের নিজের জায়গায় চলে যাবে। তাহলে যেটাকে আমি পেয়েছি বলে এখন বুঝছি, তার তো ক্ষয় নিরন্তর হচ্ছে। তো ঠিক ঠিক করে সেটা কোনোদিনই আমি পাইনি। যা প্রাপ্ত বলে আমি ভেবে নিচ্ছি, এটা এইগুলো আমি পেয়েছি। বাড়ি, ঘর, গাড়ি, সমস্ত বিষয়, আরো ছোট ছোট থেকে আস্তে আস্তে যদি বৃত্তটাকে ছোট করে দেয়া হয়, তাহলে আমার শরীর, শরীরের ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের রাজা মন, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই যা কিছুই আমি যেটাকে ভাবছি আমি পেয়েছি, সেগুলো বোঝা যায় যে এগুলো কিন্তু সত্যি আমরা পাইনি। কারণ এগুলো একদিন একটা সময় অবধি আছে, একটা সময় আছে, একটা কাল আছে, এর কালের পরে আবার সে তার নিজের নিজের, প্রত্যেকে নিজের নিজের তত্ত্বে মিশে যাবে। এটাকেই বলা হয় অনিত্যতা, এটাকেই বলা হয় জগতের অনিত্যতা। নিত্য নয়, যার একটা অন্ত আছে, আদি আছে, একটা অন্ত আছে। তাহলে এই বস্তুগুলো যতই আমি পাই না কেন, এগুলো কিন্তু যেদিন থেকে আমি পেলাম সেদিন থেকেই আমি হারাচ্ছি। ঠিক ঠিক করে যদি বুঝি, যেদিনই আমি পেয়েছি সেদিন থেকেই ওটা আমার কাছ থেকে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। যেদিন ওর রূপটা চলে যাবে সেদিন আমি বলবো যে একেবারে হারিয়ে গেল। এইটা হচ্ছে, এটা তো বুঝতে পারলাম আমরা, এটা আমরা তো বুঝতে পারলাম। তাহলে যেটা আমি কালকে বলছিলাম যে এই বিষয়গুলো আমরা কোনোদিনই পাচ্ছি না, এই বিষয়গুলো আমাদের পাবারও নয়। একটা হচ্ছে প্রাপ্ত আর একটা হচ্ছে প্রাপ্য। কি পাওয়ার, আমি কি পেতে পারি, প্রাপ্য কি আমার, এটাকে বলে পাওয়ার জিনিস। তো যে জিনিসটা আমি আমার নিজেরই করে রাখতে পারলাম না কোনোদিন, সেটা আমার পাওয়ারও নয়, তাই না? আর যেটা আমি পেয়েছি, যেটা নিরন্তর আমার কাছ থেকে চলে যাচ্ছে, সেটা আমি তাহলে পেলাম কোথায়? এবং যেটা আমার কাছে থাকবেও না একদিন, তাহলে সেটা আমি পেলাম কোথায়? তো এটা একটা ভ্রান্তি,
যে ক্ষণভঙ্গুর জড়জাগতিক বস্তু বিষয়কে নিজের মনে করে নেওয়াটা একটা ভ্রান্তি। আমি পেয়েছি বা আমার পাওয়া উচিত, এই দুটোই ভ্রান্তি মাত্র। বলছে তাহলে কি চাওয়া পাওয়ার কিছু নেই? বলছে না, আছে। বলে তাহলে চাওয়া পাওয়া যদি আছেই বলতে হয়, সেটাকে যদি ঠিক ঠিক করে চাইতে হয়, এমন একটা জিনিস চাইবো যেটার ক্ষয় নেই, এমন একটা জিনিস আমি পেতে ইচ্ছা করব বা আমি পেতে চাইবো, এমন একটা যেটা পেলে আর আমাকে হারাতে হবে না। বলছে ওটাই, ওই বিষয়টা, ওই বস্তুটি চাওয়া উচিত, ওইটাই চাওয়ার যোগ্য। বাকি সমস্ত চাওয়ার যোগ্য বলে যেগুলো আমরা ভাবছি সেগুলো তো থাকবেই না আমার কাছে, তাহলে এগুলো চাওয়ারও যোগ্য নয়, এগুলো পাওয়ারও যোগ্য নয়, আর পেলেও ওগুলো থাকবে না। আমি পেয়েছি এই ভাবটা মিথ্যা অহংকার হবে, কারণ সেগুলো থাকছে না আমার কাছে, চলে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এমন একটা বিষয় যেটা পেলে আমাকে আর তাকে হারাতে হবে না, যেটা চাইলে আমার সব চাওয়া পূর্ণ হয়, যেটা চাইলে ঠিক চাওয়াটা হয়, যেটা পেলে আমার আর অন্য কোনো চাওয়া থাকে না, সব প্রাপ্তির আসর বসে। আর যেটা পেয়ে গেলে তবেই বলা যায় যে এটি আমার, কারণ সেটিকে আর হারাতে হয় না। সেইটা হচ্ছে জীবের প্রাপ্তযোগ্য বস্তু। আর যতগুলো বস্তু আছে জীবের, এগুলো প্রাপ্তযোগ্যই নয়, কারণ এগুলো থাকবে না। এটা পরিষ্কার হলো। তো বলছে যে এখানে দুটো অব্যক্তের কথা আছে না, একটা অব্যক্ত হচ্ছে কারণ রূপ, ওই যেটা দিদি বললো যে ওরা তো রূপটা পরিবর্তন হয়ে গেলেও সে তার নিজের নিজের তত্ত্বে আছে। হ্যাঁ আছে, কারণ সেই তত্ত্ব থেকে আবার একটা সৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে ওই প্রথম অব্যক্ত, যেটা সৃষ্টির মধ্যেও একটা কারণ রূপ, সৃষ্টির কারণ রূপ থাকে। যেমন আমাদের ধরো একদম সোজাসুজি বোঝা যাক, এই যে শরীর, আমরা শরীরটাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো। তো বলছি এটাকে, এটাকে বলছে স্থূল শরীর। আচ্ছা বেশ, স্থূল শরীর পড়ে রইলো, তাহলে কি তোমার সব শেষ হলো? বলো না, ওটা তো স্থূল শরীর পড়ে রইলো মৃত্যুতে। আমরা শাস্ত্রে শিখে নিয়েছি যে আত্মা বিনশ্বর, তার মৃত্যু নেই। তাহলে সেই আত্মা যখন আবার একটা দেহে প্রবেশ করলো, তার সংস্কার কোত্থেকে সে পেল? তার মানে বোঝা যায় যে সে আত্মা আগেই শরীর নিয়েছে, তার সংস্কার ছিল। সংস্কার এলো কিভাবে? হ্যাঁ, তখন প্রশ্ন আসছে সূক্ষ্ম শরীরের। স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর আছে। বলে সূক্ষ্ম শরীর তুমি দেখতে পাচ্ছ? বলে না, দেখতে পাচ্ছি না। অব্যক্ত, যেটা প্রকটিত নয়, যেটা ব্যক্ত নয়, অব্যক্ত একটা শরীর। বলে বেশ,
সূক্ষ্ম শরীরের পরে আর কিছু আছে বলে, হ্যাঁ সূক্ষ্ম শরীরের পরেও একটা শরীর হয়, সেটাকে বলে কারণ শরীর। ইচ্ছা কারণ শরীর হয়, সেটাও অব্যক্ত কিন্তু আছে। বলে তাহলে এটাই কি শেষ? বলে না, এই কারণ শরীরে নাশ হয়। তার মানে যে তত্ত্ব সৃষ্টিতে, যে তত্ত্ব দিয়ে ব্যক্ত সৃষ্টিকে দেখতে পাচ্ছি আমরা, ব্যক্ত মানে যা আমি দেখতে পাচ্ছি, রূপাত্মক সৃষ্টি, নাম রূপাত্মক সৃষ্টিকে, এটা হচ্ছে ব্যক্ত সৃষ্টি। এটাকে আমি দেখতে পাচ্ছি, এটাকে আমি অনুভব করতে পারছি, আমি ব্যক্ত করতে পারছি, মানে আমি প্রকাশ করতে পারছি, যেটা প্রকাশিত, যেটা প্রকটিত। কিন্তু এই প্রকটিত সৃষ্টি তত্ত্বের মধ্যেই একটা অপ্রকটিত তত্ত্ব বর্তমান, যেটা এর কারণ, যেটা এটার কারণ, সেটা বলা হয় ব্রহ্মার সূক্ষ্ম শরীর। ব্রহ্মার সূক্ষ্ম শরীর। প্রলয়ে ওই ব্রহ্মার সূক্ষ্ম শরীরের এই সমস্ত তত্ত্ব তখন ওখানে বিলীন হয়ে যায়। বলছি ব্রহ্মার সূক্ষ্ম শরীরও আবার মহাপ্রলয়ে ভগবানের মূল প্রকৃতিতে বিলীন হয়। সেটা হচ্ছে ব্রহ্মার আবার কারণ শরীর, মূল প্রকৃতি। এর থেকেও পরে হচ্ছে ভগবান স্বয়ং পরমাত্মা। তো এখানে যেটা প্রথম অব্যক্তের কথা বলা হলো, সেটা হচ্ছে ওই অব্যক্ত যা প্রকটিত নয়, যা প্রকাশিত নয়। প্রকাশ এবং প্রকটের কারণ স্বরূপ যে তত্ত্ব, সেইটা অব্যক্ত। বলছি ওই অব্যক্তের থেকেও উচ্চ একটি তত্ত্ব আছে, সেও অব্যক্ত তত্ত্ব, যার কারণে এই জগৎ প্রকটিত, যার কারণে, এবং যার কোনো বিনাশ নেই। প্রথম অব্যক্তেরও বিনাশ আছে, তারও লয় আছে, সেই পরম অব্যক্ততে, মানে পরম অপ্রকটিত যে তত্ত্ব, পরমাত্ম তত্ত্ব, ভগবত তত্ত্ব, সে তার কোনো বিনাশ নেই। সেই অবিনাশী তত্ত্বকেই, সেই পরম অবিনাশী তত্ত্বকেই বলছে একমাত্র প্রাপ্ত করা যায়। প্রাপ্ত করা যায় মানে এটা পেলে আর তাকে হারাতে হয় না। সেই মূল প্রকৃতি থেকেও উচ্চতর এক তত্ত্ব, যা বস্তুতঃ স্থায়ী, যার কোনো পরিবর্তন নেই, তাকেই বলা হয় পরা সৃষ্টি। দিদি বারবার হাত তুলছে, বলো। হ্যাঁ, মানে পর পর স্টেপটা না হলে আর কি গন্ডগোল লেগে যাবে, সেই জন্য আমি বলছি। মানে তাহলে আমি বলছি যে তাহলে মানে তুমি যেটা বললে এইটাই কি তাহলে সেই অক্ষর, যে আমরা যে এই যোগটা যে পড়ছি, এই অধ্যায়টা তো অক্ষর যোগ, তাহলে সেই পরমটাকেই কি আমরা অক্ষর বলছি? এবং এই যে আমরা অধ্যায়টা পড়ছি, সেই অক্ষরের সাথে কিভাবে যোগ হওয়া যায়, এইটাই এই অধ্যায়। একদম একদম ঠিক, একদম ঠিক ধরেছ। ওই তত্ত্বটাকেই আমরা আবিষ্কার করার চেষ্টা করছি, সেই অক্ষর। মানে একটা হলো ব্যক্ত, প্রথমে হচ্ছে ব্যক্ত, সেই ব্যক্তর পেছনে রয়েছে একটা অব্যক্ত, সেই অব্যক্তর পেছনেও একটা অব্যক্তটা যেখান থেকে প্রকাশ হচ্ছে, অব্যক্তর থেকেও অব্যক্তা, ওই যে রয়েছে অব্যক্তা। হ্যাঁ,
সেইটাই হচ্ছে অক্ষর, সেইটাই হচ্ছে সেইটাই অক্ষর, হচ্ছে, তাই তো? সেইটাই অক্ষর, সেটাই অবিনাশী তত্ত্ব, সেটাই অপরিবর্তনশীল, এবং সেটাই প্রাপ্য এবং প্রাপ্ত। যদি প্রাপ্তি করা যায় তাহলে সেটাকেই বলা যায় যে প্রাপ্ত হয়েছি আমি কোনো একটা বিষয়, কোনো বস্তু, এবং সেটাই প্রাপ্য, মানে সেটাই আমার পাওয়ার, আর অন্য কিছু পাওয়ার নেই এই জগতে, সেইটাই চাওয়ার। তো তত্ত্ব হিসাবে এখানে তাহলে আমরা দেখলে পেলাম একটা পরাতত্ত্ব, যার কোনো পরিবর্তন নেই। এই পরাতত্ত্ব ছাড়া যা কিছু, তা সবই অপরাতত্ত্ব, যা পরিবর্তনশীল, অস্থায়ী। স্থায়ী অর্থ মানে কোনো কালোচ্ছেদ নয়, স্থায়ী মানে সে স্থায়ী, সে কোনো কাল, সে কোনো দেশ, সে কোনো রূপ দ্বারা পরিচ্ছিন্ন নয়, সে স্থায়ী। আর অপরদিকে যে অপরাতত্ত্ব, সে নিত্য নিরন্তর পরিবর্তনশীল। তাই ভগবত তত্ত্ব থেকে সৃষ্ট যে ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মা কার্যরূপ ব্রহ্মাতত্ত্বে যে জগৎ সৃষ্টি হচ্ছে, এই সমস্ত জগৎ সৃষ্টি, তাই জন্য বলা হলো ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে এ সবই পরিবর্তনশীল। ব্রহ্মলোক পর্যন্ত গেলেও কিন্তু আবার ফিরে আসতে হবে, কারণ এগুলো কার্যকারণ সম্বন্ধযুক্ত জগৎ। আর যেখানে কার্যকারণ থেকে একেবারে ওপরের স্থিতি, তা হলো গোলক বৈকুণ্ঠ, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, যেখানে কোনো পরিবর্তন নেই। তাই জন্যই বলছে যে যা কিছু পরিবর্তনশীল, যা কিছু পরিবর্তনের সম্মুখীন হচ্ছে, এমন তা পেলেও হারাতে হচ্ছে। কাল, কাল দ্বারা পরিচ্ছিন্ন সেটা, সময় দ্বারা সেটা আবদ্ধ, সময়ের কারণে সে জন্মাচ্ছে, সে আস্তে 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 লয়ের দিকে যাচ্ছে। যখনই এই পরা এবং অপরা প্রকৃতিকে ঠিক ঠিক বোঝা যাবে, তখন জন্ম মৃত্যুটাকেও ভ্রান্তি বোধ হবে। জন্ম মৃত্যুটাকে ভ্রান্তি বোধ হবে। কিন্তু সমস্যা কি হলো, জীবের যে স্বরূপ, তা পরাস্বরূপ। জীব নিত্য কৃষ্ণদাস, স্বরূপ তার নিত্য কৃষ্ণদাস। নিত্য কৃষ্ণদাস মানে কৃষ্ণদাস নিত্য, সে যেহেতু নিত্য কৃষ্ণের নিত্য দাস, তাই সেও নিত্য, মানে সেও স্থায়ী। এটা হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য, তার কোনো ক্ষয় নেই, সে স্থায়ী, তার কোনো পরিবর্তন নেই, সে অপরিবর্তনশীল। জীব যেহেতু তার দাস, নিত্য দাস, তার স্বরূপ নিত্য। সেই নিত্য জীব
পরাজীব, পরিবর্তনশীল অপরার সঙ্গে সম্পর্ক স্থাপন করে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। বুঝতে পারছি? এবার আমরা তাহলে এটা বুঝলাম যে এখানে এইভাবে জীবকে বলছে এবং জীব কি চাওয়া উচিত তার, তার কার সাথে সম্পর্ক স্থাপন করা উচিত, সেই জায়গাটা ভগবান এখানে দেখাচ্ছেন। তাই জন্যই তত্ত্বের প্রকাশ, যে তুমি তোমার স্বরূপকে কখন চিনবে। যখন তুমি তোমার স্বরূপের মূল কারণ, মূল উৎসকে খুঁজে পাবে। আমরা যখন নিজেদেরকে এই জড়জাগতিক বিষয়ের সাথে এক করে ফেলছি, তখন এই জড়জাগতিক অপরা প্রকৃতির যে পরিবর্তনশীল চরিত্র, সেই চরিত্র আমি আমার মনে করে ফেলেছি, কারণ আমি এক হয়ে গেছি, পরিবর্তনশীল জগতের সাথে নিজেকে এক করে ফেলেছি। তাই ভাবছি আমারও বোধহয় এরকম পরিবর্তন হচ্ছে। তাই এই যে জন্ম মৃত্যু সবই আমার ভেবে নিয়েছি আমি, এর মধ্যে জড়িয়ে যাচ্ছে আর বারংবার ফিরে আসতে হচ্ছে সূক্ষ্ম এবং কারণ শরীরের লয় না হওয়ার কারণে। বারংবার আমি কোনো না কোনো দেহ নিয়ে আমাকে এই সৃষ্টিতে ফিরতে হচ্ছে মৃত্যু লোকে। তো এইটা থেকে বেরোবার উপায় কি? তত্ত্বটাকে জানা, যেটা আমাদের দৈনন্দিন জীবনের কাজ। যেটা অর্ঘ্য বাবা বলছে যে এই শ্লোকটাকে আমি কাজে লাগাবো কি করে আমার জীবনে। কাজে এইভাবে লাগাও যে যেটাকে আমি দেখছি, এটা যে তত্ত্ব দিয়ে তৈরি, সেটাকে আমি দেখতে পাচ্ছি না, সেটা অব্যক্ত। যেটা ব্যক্ত, এটা কিন্তু ঠিক এরকমটা নয়, এটা কিছু জিনিস দিয়ে তৈরি। বলে সেইটা তো অব্যক্ত, কিন্তু সেটারও তো একটা কারণ আছে, যেটাকে আমি দেখতে পাচ্ছি না সেটারও তো একটা কারণ আছে, একটা মূল আছে, একটা অস্তিত্ব আছে। সেই ভাবরূপ যে অব্যক্ত, সেইটাকে খোঁজা, সেইটাকে বোঝা। এবারে তো খুব জ্ঞানের কথা হলো, সোজাসুজি কথা হলো। তাই জন্য এই সমস্ত বিষয় যা আমি পাচ্ছি, যা আমি পেয়েছি প্রারব্ধের কারণে, আমি যে সমস্ত কর্ম সম্বন্ধে যা যা পেয়েছি আমি আমার প্রারব্ধের কারণে, এই সব কিছুকে পেয়ে নিজের মনে না করা, নিজের মনে না করা। আর ঠিক নিজের মনে না করে আর যা কিছু ক্ষণভঙ্গুর বিষয়ের ইচ্ছা, তার পাওয়ার ইচ্ছা আমার মনের মধ্যে জাগছে, সেই ইচ্ছাগুলোকে দমন করা। না দমন করলাম, কৃষ্ণচরণে সেগুলোকে অর্পণ করা। তাই ভগবান বলছেন সংসারটাকে শ্রীকৃষ্ণের করে দাও, কারণ বিষয় কি? শ্রীকৃষ্ণের মূল তত্ত্বকে তিনি। তাই এই বিষয়গুলো আমার নয়, এটা শ্রীকৃষ্ণের সেবায় আমি লাগাবো। তিনি দয়া করে দিয়েছেন, তিনি কখন নিয়ে নেবেন সেটা তার ব্যাপার, কারণ তিনি তো দিয়েছেন আমাকে ব্যবহার করার জন্য, এটা তো আমার নয়। আমার বাড়ি, আমার গাড়ি, আমার যত সম্বন্ধ, এগুলো কেউ আমার নয়। কেন আমার নয়? কারণ শরীরটাই তো আমার নয়।
এটাই তো একটা ভাড়া বাড়ি আমাকে দিয়েছেন কৃষ্ণ। তিনি কখন নিয়ে যাবেন সেটা তার ব্যাপার, তার ঘর না। কিন্তু আমি তো ভুল করে এটা আমার ভেবে নিয়েছি। তাই শরীরের সাথে সম্পর্ক, সমস্ত সম্বন্ধগুলোকে আমি আমার বলে ভেবে নিচ্ছি। তাই কৃষ্ণ যখন সেগুলোকে নিয়ে চলে যাচ্ছেন, তার জিনিস, আমি ভাবছি কেন, এটা তো অন্যায়, তাই না? কারোর জিনিস কেউ নিয়ে চলে যাবেন, আমি যদি বলে এই তুমি কেন নিয়ে চলে গেল, তাহলে আমাকে তো তাকে 10টা লোক এসে মারবে। বলে তোমার কি অধিকার আছে বলার, তুমি কে? এইটা এইটা হচ্ছে দৈনন্দিন জীবনের আমাদের এই শ্লোকটাকে এইভাবে কাজে লাগানো। একটা অব্যক্ত তত্ত্ব কাজ করছে, এই সমস্ত বিষয় তার, এগুলো কিছুই আমার নয়, কারণ এগুলো আমি রাখতেও পারবো না, আমি এগুলো চাইলে পাবো না। আবার উল্টো জিনিস, প্রারব্ধ বিষয় হচ্ছে প্রারব্ধের অধীন, বিষয় চাইলেই পাওয়া যায় না, কিন্তু ভগবান প্রারব্ধের অধীন নন। ভগবান হচ্ছেন তোমার একান্ত আপনজন, ভগবানকে চাইলে পাওয়া যায়, বিষয় চাইলে পাওয়া যায় না, কারণ বিষয় প্রারব্ধের অধীন। যদি বিষয় চাইলেই পাওয়া যেত তাহলে তো সবাই অনেক বড় বড় লোক হয়ে যেতাম আমরা। কে চাই না যে আমাদের কোটিপতি হই আমরা, আমরা বিশাল বিশাল টাকার মালিক হই, আমরা খুব বড় লোক হই, আমরা সবাই চাই। কিন্তু আমরা কেউ হতে পারি না কেন? কারণ বিষয় প্রারব্ধের অধীন, বিষয় ইচ্ছা অধীন নয়, পুরুষকার অধীন নয়। চাইলে পাওয়া যায় না, কিন্তু চাইলে ভগবানকে পাওয়া যায়, কারণ সে তোমার নিজের একান্ত, সেই একান্ত আপন। এই জগতে যদি কিছু চাওয়ার থাকে তাহলে ভগবানই, যদি কিছু পাওয়ার থাকে তাহলে সেই পরমাত্ম তত্ত্বই। যা পেলে আর অন্য কিছু পাওয়ার থাকে না, যা পেলে আর অন্য কিছু চাওয়ারও থাকে না। আমি কি বোঝাতে পেরেছি খানিকটা? জয় 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 জয়গুরু, গুরুদেব। আজকে বোঝাটা খুব ভালো হয়েছে, কালকে একটু কঠিন লাগছিল, হ্যাঁ, আজকে অনেক বুঝতে সহজ পেরেছি, হয়ে গেল। কালকে কালকে কঠিন হয়ে গেছিল। জয় গুরু রাধেশ। আমারই ভুল, আমার। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधेश्याम, भज गुरु हेमंत देव राधेश्याम। जप हरे कृष्ण हरे राम, राधेश्याम राधेश्याम, श्याम श्याम राधे राधे। राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण, राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधेश्याम। হ্যাঁ, और বলো। এবার একটু অন্য কোশ্চেন আর কি। হুম।